হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শিবরাত্রি উপলক্ষে আমরা যাচ্ছি মুকুন্দনগর গঙ্গায়, গিয়ে ওখানে স্নান টান করে কীভাবে কী বেরোবো সবটা তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। আর মারা আসবে, ওদের জন্য ওয়েট করে আছে। তো এখানে দেখো আমার মা চলে এসেছে আর আমি বাড়ির বাইরেটা যাচ্ছি যেহেতু রোদ্রের আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে একটা টুকটুকি বলা রয়েছে, এই যে টুকটুকিতে উঠেও পড়েছি মা আমি। আর এই যে এখানে আমার একজন বান্ধবী মতন, তার জন্য ওয়েট করছিলাম। তো তার সঙ্গে আমরা একসঙ্গে সবাই চলে যাচ্ছি আর গিয়ে চলো তোমাদেরকে দেখাবো। তো আমরা প্রায় চলে এসেছি মুকুন্দনগর মেন যে ঘাট, ওই ঘাটে আমরা যাব না, যেহেতু আজকে শিব পুজো, ভীষণ ভিড় হবে। তো ওখানে গিয়ে স্নান করে আসতে গেলে প্রায় 3-4 বেজে যাবে। তো এখন 12টা বাজে, সেই জন্য আমরা ঠিক করেছি যে ওই ঘাটেই মানে অন্য সাইডে যাব, ঘুরে যাব একটু। তো শিবপুর ঘাটের আগে মানে মুকুন্দনগরের মন্দিরের অনেকটা আগে, তো তোমরা দেখলে বুঝতে পারবে। আর এই যে এখন আমরা যাচ্ছি, আর রাস্তায় মানে ভিড় ছিল আজকে খুব, যেহেতু শিব পুজো। তো দলে দলে লোক যেতেই থাকছিল, টুকটুকি ভরে ভরে লোক যাচ্ছে। আর ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে জ্যামটা কেমন হয়েছে ওখানে। তো আমরা গিয়ে ঠিকঠাকভাবে স্নান করেছি, করে পুজো টুজো দিয়ে এসেছি। আর এই যে আমরা দেখো এখন অনেকটা প্রায় চলেই গেছি। আর এইটা হচ্ছে মানে স্নান টান করবো, সেই তার অনেক আগের থেকে এরকম টুকটুকি রাখা। আর পিছনে লোকজন কেমন আসতে থাকছে বুঝতেই পারছো। তো মানে আজকে যে এত ভিড় হয় জানা ছিল না, আমি এই প্রথম আসছি। আর এইটা হচ্ছে পুরোটা অন্য একটা ঘাট, এখানে স্নান করেই না, পাথর দেওয়া। তো এখানে আমরা এসেছি স্নান করার জন্য, তাও আজকে এত ভিড়। তো নামতে ভীষণ ভয়ই লাগছিলো, যেহেতু বাঁধানো নেই। আর ভীষণ স্লিপ, আর পাথরগুলো পুরো খাড়া খাড়া হয়েছিল, অনেক বুঝে বুঝে নামতে হচ্ছিল। তো আমরা চলে গেলাম, গিয়ে আমি আগে স্নান করে নিয়েছিলাম, যেহেতু আবার তাড়াতাড়ি বাড়িও যেতে হবে। তো দুইজন করে নেমেছিলাম, ব্যাগ ট্যাগগুলো ছিল সেগুলো দেখার জন্য। তো এখানে লোক অনেক মনে হচ্ছে, কিন্তু এখানে থেকেও এর 10 গুণ বেশি লোক মুকুন্দনগর ঘাটে। যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো সেই ভিডিওটা। তো ওখানে যে যাইনি তার জন্য খুব ভালোই হয়েছে। আর আমরা ঠিক করেছি যে শিব পুজোর সময় স্নান করতে আসলে এই ঘাটেই আসবো, ফাঁকায় ভালোভাবে হয়ে যায়। আর মানে এত বাজে জায়গা, আমি না পড়েই যাচ্ছিলাম, সেই জন্য ওই মেয়েটাকে ধরলাম। আর মানে পাথরগুলো দেওয়া তো মানে এবড়ো খেবড়ো খাড়া হয়ে রয়েছে, স্লিপ মতন কাটছিল। আর এখানে স্নান করছে দেখো, দলে দলে লোক স্নান করছে, কিন্তু একটা প্রবলেম, এখানে জামা কাপড় ছাড়ার মতন কোনো জায়গা নেই, যে যেখানে পারছে ছাড়ছে। তো আমি প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝলাম। এবার যেহেতু স্নান করে নিয়েছি কি করব। তো মানে কয়েকটা মেয়ে হেল্প করেছিল, গামছা টামছা নিয়ে ঘিরে দাঁড়িয়ে, তারপর আমরা চেঞ্জ করেছিলাম। ভেবেছিলাম বাথরুম আছে, তো পরে দেখি যে না, এখানে পুরো মানে কোনো চেঞ্জিং রুম নেই। যাই হোক, এবার স্নান করে নিচ্ছি, নিয়ে তারপর উঠে আমরা যাবো পুজো দিতে, ওই মন্দিরের দিকেই যাব। দেখতে থাকো পরপর তোমরা। হ্যাঁ, ওঠাই নিচ্ছি। স্নান করে পাশে মানে চেঞ্জ করে নিলাম এখানে, তো কোনো উপায় নেই।
তো তারপরে আমি গিয়ে এখানে শিবের মাথায় জল ঢেলে নিলাম, একটা বটতলায়, মানে মন্দিরের আগে একটা ঘাট পড়ে, সেই ঘাটে এখানেই এত ভিড়। মেন মন্দিরটা এখনও পৌঁছায়নি, মেন মন্দিরটা তোমাদের দেখাবো। এখান থেকে ভিড়টা কেমন তোমরা শুধু দেখবে যে কত লোক হয়েছে। তো এখানে একটা জিনিস সব ঠিক আছে, একটা জিনিস খারাপ লাগলো যে যেই দুধ ঢালছে সবাই, সেই দুধের মধ্যে দিয়ে পা দিয়ে সবাই চলে যাচ্ছিলো। তো এই জিনিসটা আমার খুব খারাপ লাগলো, মানে দুধটা যাওয়ার জন্য একটা অন্য কোনো ব্যবস্থা করতে। তো আমি যাই হোক, আমি ডিঙিয়ে আসলাম, সুন্দরভাবে যাচ্ছে, গঙ্গায় মিশছে। কিন্তু তুমি যদি যাও, যারা না বুঝবে তারা জল ভেবে পাড়া দিয়ে চলে যাবে। আর এই যে মন্দিরের সামনে মন্দিরটা দেখতে পাচ্ছ, আর এখান দিয়ে দেখো কেমন ভিড়। তো এত পরিমাণে ভিড় আমি প্রথম এরকম দেখলাম যে আমাদের এখানে মুকুন্দনগরে এরকম ভিড় পড়তে পারে। প্রায় 2 কিলোমিটার আগের থেকে আসা, মানে গাড়ি আসা পুরো বন্ধ করে দিয়েছে। 2 কিলোমিটার হেঁটে হেঁটে আসতে হচ্ছে সবাইকে। তো ভাবতে পারছো, আমরা যেহেতু ভিতর দিয়ে এসেছি বলে তাই টুকটুকিটাকে যেতে দিল, নইলে যেতেই দিত না, আটকে দিত। আর সামনে দেখো আরও কত লোক হয়েছে। আর এইটা হচ্ছে মেন মন্দির, মেন মন্দিরের ভিতরের দেখো কেমন ভিড়। আর জল ঢালছে দেখো লোক পুরো ঠাসাঠাসি হয়ে, মানে আমরা যদি যেতাম কিভাবে যে জল ঢেলে কখন যে বাড়ি ফিরতাম ঠিক ছিল না। যেহেতু বাবানকে রেখে এসেছিলাম, ওর এখন এক্সাম চলছে, ওই স্কুলে রয়েছে, সেই জন্য আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতেই হতো, ওই জন্য একটু তাড়াহুড়োই ছিল। তো আমরা ওই জন্য আরো তাড়াতাড়ি স্নান করে তারপর আমি চলে এসেছিলাম আমাদের দেখো, আমি আমাদের বাড়ির পাশে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরে আমি পুজো দিতে গেছিলাম। তো বাড়ি এসে দেখি বাবানও চলে এসেছে, আর সব মোটামুটি হয়েও গেছিলো। আমরা আসলাম প্রায় 2-2:30টার সময়। তারপর আমাদের পাড়ার এখানে যে মন্দিরটা রয়েছে, প্রতি বছর পুজো দেওয়া হয়, সেখানে আমি পুজো দিয়ে দিলাম। আর এই মন্দিরের একটা জিনিস কি জানো তো, মানে আমার জন্ম হওয়ার পর থেকে এই মন্দিরটা দেখে আসছি। তো মন্দিরে যদি কোনো চালা করে দেয় বা ছাউনি করে দেয়, সেটা থাকে না, মানে 12 মাস খালি মাথায় শিব ঠাকুরটা থাকে। হ্যাঁ, এটাই সত্যি, মানে অনেক এরকম ঠিকঠাক করেছিল, কিন্তু কোনো দিন ঠিকঠাকভাবে থাকে না। হয়তো কয়েক মাস ঠিক থাকলো, তারপরে ভেঙে চুরে একদম নষ্ট হয়ে যায়। তো তারপর থেকে এটা এরকম আলগায় পড়ে রয়েছে। আমি এখানে পুজো দিয়ে তারপর বেরিয়ে যাব, তারপর মায়ের বাড়িতে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাব। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু জানাবে, একটা ছোট্ট কমেন্ট করবে, আর যারা সাবস্ক্রাইব করো না, একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও।